হাতে হাতে ঢাল তলোয়ার রেডি করে দিচ্ছে। দেওয়ার পরে মা ফাতেমা বলতে, স্বামী আমার একটা আবদার আবেদন আছে। কি না, আপনি যখন যুদ্ধ থেকে ফিরবেন আমার জন্য একটা নতুন জামা, একটা নতুন কাপড় আনবেন। কেন, আমি যে জামাটা পরি এটা এত তালি দেওয়া হয়ে গেছে, এত তালি দেওয়া হয়ে গেছে, আর তালি দেওয়ার জায়গা নেই। তাহলে আপনি যদি একটা নতুন জামা আনেন আমি বড় খুশি হব। এই কথাটা শোনার পরে হযরত আলী মন খারাপ করে যুদ্ধে চলে গেল। আর এদিকে এই ঘটনাটা ইমাম হাসান ইমাম হুসাইন দেখে ফেলেছে, ছুটে ছুটে নবীজির ঘরে পৌঁছে গেল। আর নানাজি যখন আমার নবীজি জিজ্ঞেস করে তোমার আব্বা মা কি করছিল, কোথায় আছে, তখন আমার দয়ার নবীকে ইমাম হাসান ইমাম হুসাইন বলে, নানা আমার আব্বা যুদ্ধে গেল, আমার মা বাড়ি আছে, কিন্তু আব্বা যখন যুদ্ধে গেল মন খারাপ। কেন না, আমার আম্মা একটা নতুন জামা চেয়েছে, ওই কারণে মনে কষ্ট পেয়েছে। এই কথাটা শোনার পরে দয়ার নবীর চোখ থেকে টপ টপ করে পানি ঝরে। কি ঘটনা শুরু হয়, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। এই ঘটনা শুরু হয়, মন দিয়ে শুনুন, লিখছে দেখুন। ওই যুদ্ধ করতে যাবে আলী, হাতে নিল তলোয়ার। যুদ্ধ করতে যাবে আলী, হাতে নিল তলোয়ার। মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়। যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। চিন্তা করছি আমি তো যুদ্ধে যাচ্ছি, যদি আমি শহীদ হয়ে যাই তাহলে আমার ফাতেমার আশা পূরণ হবে না। হযরত আলী যুদ্ধে চলে গেল। এদিকে মা ফাতেমার ঘর থেকে ইমাম হাসান ইমাম হুসাইন ছুটে যাওয়ার পরে আমার নবীকে জিজ্ঞেস করে, আমার নবীকে যখন বলে যে আমার আব্বা মন খারাপ করেছে, আমার